কোথায় হারিয়ে গেলে আবার? ওফ, তুমি এদিকে এসো, দেখি এদিকে এসো। আদি আমি ঠিক আছি। ঠিক আছে, কোথাও কিচ্ছু ঠিক নেই, এদিকে এসো, এসো দেখি। বলছি তো কিছু হয়নি, আমি পারবো। এই তো কিছু হয়নি, কত কি হয়ে গেছে, তুমি বলছো কিছু হয়নি। শোনো, তুমি আর ডক্টর আদিত্য গ্লাহির অ্যাডভাইসটা শুনবে, স্ট্রিক্টলি তোমার ফলো করতে হবে। তাই তো শুনে চলি, আজীবন তো তাই মেনে এসেছি, ওটাই তো আমার জীবন মশাই। বেশ, যদি তাই হয় তাহলে আমার জীবনের এখন হাত ভালো নেই। আগামী 2-3 দিন এই হাতে জল লাগানো যাবে না। দেখি আমার জীবন আমার কথা শুনে কিনা। ডক্টর সুবর্ণা, আপনি আপনার চিফের ড্রেসিংটা করে দিন। হ্যাঁ, দেখছি। আমি আসছি। এভাবে কেন কথা বলছিস অয়ন্তিকা? তুই কি ভুলে গেছিস তুই নিজেই আজ পর্যন্ত কোনোদিন কোনো কাজের ব্যাপারে ইনভলভ হতেই চাসনি? ভুল করেছি, এখন তো বুঝতে পারছি কতটা পিছিয়ে গেছি। বাড়িতে বাইরে থেকে সবাই এসে বাড়িতে মেরিন এস্টে কিভাবে জাকিয়ে বসেছে, আর আমি বাড়ির মেয়ে হয়ে বাড়ির ব্যবসার কোনো সুযোগই পেলাম না। তোর এই খুঁচিয়ে কথা বলাটা জাস্ট যাবে না, তাই না? শোন, জায়গা না কেউ কাউকে করে দেয় না। নিজের জায়গা নিজের যোগ্যতা দিয়ে নিজেকেই অর্জন করে নিতে হয় অয়ন্তিকা। তবে তোর যে দেরিতে হলেও ঘুম ভেঙেছে, আমি তাতেই খুশি। আচ্ছা ঠিক তুমি কিন্তু একটা কথা একদম ঠিক বলেছ। আমাদের কাজে সত্যি সত্যি 15 মিনিট সময়ের গুরুত্ব অনেকটা। ইনফ্যাক্ট 15 মিনিট কেন, মানুষের বাঁচা মরা নির্ভর করে প্রতিটা মিনিটের সময় হিসেবের উপরে। ঠিক সেই কারণে সময়ের মূল্য আমার কাছে অনেকখানি। সেটা ফেলে আসার সময় হোক কিংবা আগামী সময়, দুটোই কিন্তু আমার কাছে সমান ইম্পর্টেন্ট। আই এম রিয়েলি সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল আজকে। এক্সট্রিমলি সরি। এমা, না না, ইটস ওকে, কমপ্লিটলি ফাইন। চলো তোমার জয়েনিং ফর্মালিটিস সেরে নি। ওকে অয়ন্তিকা, আজকে দেখে নিয়ে সমস্ত কাজ শিখে ফেল। এরপর থেকে কিন্তু এই কাজটা তোকেই করতে হবে। মানে এইভাবে মুখে মুখে দেখে শেখা যায় নাকি? এক্সকিউজ মি, শোনো না, তোমাকে আমি কতগুলো ফাইল রেডি করে রাখতে বলেছিলাম, ওগুলো অয়ন্তিকাকে দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম, আমি সব রেডি করেই রেখেছি। অয়ন্তিকা ম্যাডাম, এই নিন, ইয়ার ওয়াইজ সব ফাইল সাজানো আছে। এত এগুলো নিয়ে আমি কি করব? তুই আমার কেবিনে চল, ফাইলগুলো স্টাডি করলে তবে তো কাজ শিখতে পারবি। দামান্তি, লেটস গো। এতগুলো ভারী ফাইল আমি বয়ে নিয়ে যাচ্ছি। শেষ কবে এক গ্লাস জল নিয়ে খেয়েছিলাম মনে পড়ছে না, আর এখন এইসব ছেদো কাজ করে নাকি নিজের পায়ে দাঁড়াবো। যত সব, কেন যে আনন্দের মিষ্টি কথার পাচনে ভুলেছিলাম।
হ্যাঁ বল। আজকে স্পা ডেট ছিল না? এ বাবা, আমার না বলা হয়নি। শোন না, আজকে ক্যান্সেল করে দে, বুঝলি? হ্যাঁ, হ্যালো। ধুর বাবা, আরে না না, তোকে বলছি না, বল। শোন না, এখন ফোনটা রাখ, তোর সাথে আমি পরে কথা বলছি। কি বলছিস? ওনার মনে হয় আজকে প্রথম দিন, তাই না? আমারই মতো। ম্যাডামের পিএ, রাইট? কাজে এখনো সরগর হননি, তবে আই হোপ খুব জলদি আপনি একদম কাজে এক্সপার্ট হয়ে উঠবেন। এক্সকিউজ মি, আপনি প্রথম দিন এসে একটু বেশি কথা বলছেন, তাই না? আমি আনারি না এক্সপার্ট, আপনার কাছে কেউ জানতে চাইছে? অয়ন্তিকা, এটা কিভাবে কথা বলছিস তুই ওনার সঙ্গে? আমি ম্যামের পিএ, ও জানে আমি বিজয় লাহিড়ির মেয়ে। ওকে ওর প্যাথোলজি নিয়ে থাকতে বলো মা। এক্সকিউজ মি, এদিকে শোন। অয়ন্তিকা, এটা কাজের জায়গা, এখানে মা বাবা কাকা বলে কিছু হয় না। বি প্রফেশনাল। আপনি ম্যাডামের মেয়ে? খুব ভালো লাগলো জেনে। ম্যাডাম, আমার মা আপনাকে নমস্কার জানিয়েছেন। ও আচ্ছা, ওনাকেও আমার হয়ে নমস্কার জানিয়ে দিও। আর যেদিন সুবিধে হবে ওনাকে এখানে নিয়ে এসো না, উনিও দেখে যাবে যে মেয়ে কোথায় কাজ করছে।